সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদের উত্তাপ গড়াচ্ছে রাজপথে। গণভোটের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ 11 দল। অন্যদিকে গণতন্ত্রের স্বার্থে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান চায় বিএনপি। বিশেষজ্ঞরা বলছেন, আলোচনার পথ বাদ দিয়ে রাজপথ বেছে নিলে সহিংসতার শঙ্কা থাকে, যার সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। গেল 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের। জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংশোধন করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন। সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ বৈধ আইন নয় জানিয়ে সরকারি দল সংবিধান সংশোধনে শিগগিরই একটি কমিটি করার উদ্যোগ নিয়েছে। এতেই নাখোশ বিরোধী দলগুলো। সংসদে আলোচনার টেবিল ছেড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথ বেছে নিচ্ছে বিরোধীরা। তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এদিকে সরকারি দল বিএনপি চায় আলোচনার মধ্য দিয়ে সমাধান। ডিবেট হবে, ডিসকাশন হবে, উত্তপ্ত বিতর্ক হবে, ওর মধ্যে দিয়ে ভালোটা গ্রহণ করা এবং যেটা অপ্রয়োজনীয় সেটা বর্জন করা। এইভাবেই পার্লামেন্টের রীতিটাকে বহাল রাখতে হবে। কিন্তু আমারটাই মানতে হবে একটা ক্রেডিট নেওয়ার জন্য যে আমরা বাধ্য করালাম, সেটা যেন না। এই বাধ্য করাকরির যদি হয় তাহলে গণতন্ত্র অ্যাট স্টেক হবে, বিপন্ন হবে। সংসদ ছেড়ে রাজপথের কর্মসূচি দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আপনি যখন কোনো বিষয়কে সংসদের বাইরে নিয়ে যাবেন তখন কিন্তু এমনও হতে পারে যে এটা আপনার নিয়ন্ত্রণে থাকবে না। কারণ আপনি যখন মাঠে নিয়ে যাবেন এটা কর্মীদের কাছে চলে যাবে। এখন এক দলের কর্মীদের সাথে আরেক দলের যে কর্মীদের যে সংঘাত, সেটি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। একদিকে সংসদে আলোচনা হতে পারে, আরেকদিকে সংসদের বাহিরে রাজনৈতিক দলগুলো একসাথে আলোচনা করতে পারেন যে আমাদের এই সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। অধ্যাপক আইনুল ইসলামের মতে, সরকারি ও বিরোধী দলের বিরোধের সুযোগ নিতে পারে তৃতীয় কোনো পক্ষ। যে কোনো দল কিন্তু তৃতীয় কোনো দলকে এনগেজ করে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। ওই নির্বাচনের সময়ও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দল তৃতীয় কোনো দলকে সুযোগ তৈরি করে দেওয়ার ব্যাপারে কমিটমেন্ট করছে, এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে সিকিউরিটি দিব। এই ধরনের কথাবার্তা কিন্তু হয়েছে। জাতীয় সংসদকে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে রূপান্তর করার তাগিদ দেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আইনুল ইসলাম। সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু সংসদ ওই জায়গাটায় কিন্তু থাকবে না যদি আপনি রাজনীতিটাকে এত তাড়াতাড়ি আপনি যদি বাহিরে নিয়ে যান। রুদ্র রফিক, RTV, ঢাকা।